এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা টুইস্ট আছে। মানে আমরা প্রথমে তো লাইনে দাঁড়িয়েছিলাম নর্মাল ডালাটা কিনে, তারপরে মন্দিরের গর্ভগৃহের সামনে যখনই আসলাম তখন দেখলাম যে পুরোহিত মশাই আমাদেরকে অফার করলেন যে 1100 টাকা দুজনের জন্য গর্ভগৃহে ঢুকে তোমরা বাবার গায়ে ঘি, তারপরে বেলপাতা, চন্দন এগুলো মাখিয়ে জল ঢেলে পুজো দিতে পারবে। এখানে দেখো লঙ্গরখানা আছে, এখানে তোমরা দুপুরে রাতের খাবার পেয়ে যাবে, এটা নিঃশুল্ক। দেখো এটা কিন্তু মন্দির চত্বর, এখান থেকে এই যে বিল্ডিংটা দেখছো এর তলা থেকে লাইনটা পড়ে, আর মন্দিরটা এক্স্যাক্টলি এই জায়গাটাতে আছে। এই ব্রিজটা টপকানোর পরেই তোমরা পেয়ে যাচ্ছ লঙ্গরখানাটা। ঘড়িতে সময় আপডেট কিছু 1:35 1:40 এরকম বাজে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কিন্তু আদি শঙ্করাচার্যজির মন্দিরের একদম সামনে। চলো তোমাদেরকে সেটাও দেখাই। অবস্থা খুব খারাপ। টেম্পারেচার অ্যাজ পার গুগল প্রায় -10। এদিকে পুজোর যে নৈবেদ্য নিয়ে নিয়েছি, লাইনে দাঁড়িয়েছি বিগত 3 ঘন্টা হয়ে গেছে। এরপরে আরও কত ঘন্টা লাগবে জানি না, দেখা যাক। তো কিছু কিছু লোক কী করছে, পেশেন্স লুজ করে বা লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এত সময় লাগছে। কুলফি জমে যাচ্ছে। পুজো দিয়ে বেরিয়ে যদি পারি আবার তোমাদের সাথে যোগাযোগ করছি। সময় আপডেট 6:25, সানরাইজ দেখতে পাচ্ছি। কেদারনাথের পুজো দেওয়ার মন্দিরের লাইনে দাঁড়িয়ে তোমরা প্রত্যক্ষ করো বরফাবৃত পাহাড়, ঠিক যেন টাইগার হিলকে সামনে থেকে দেখছি। পুজো পর্ব সম্পন্ন হলো খুব ভালোভাবে। এখন তো অনেক রোদ, তবে গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, কিন্তু রোদের আলো ছটাটা অনেকটা। এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ। আর পুজো দিলাম বলতে গেলে এখানে একটা টুইস্ট আছে। মানে আমরা প্রথমে তো লাইনে দাঁড়িয়েছিলাম নর্মাল ডালাটা কিনে, ঠিক আছে, তারপরে মন্দিরের গর্ভগৃহের সামনে যখনই আসলাম তখন দেখলাম যে পুরোহিত মশাই আমাদেরকে অফার করলেন যে 1100 টাকা দুজনের জন্য তোমরা গর্ভগৃহে ঢুকে তোমরা বাবার গায়ে ঘি,
তারপরে বেলপাতা চন্দন এগুলো মাখিয়ে জল ঢেলে পুজো দিতে পারবে। আমি তোমাদের সাথে সাথেই থাকবো। তো যদি তোমরা বলো তাহলে আমরা এগ্রিমেন্ট করতে পারি। তো আমি বললাম ঠিক আছে, তবে ওটা উনি 1100 বলেছিলেন, আমি কমিয়ে 900 করেছি। ফোন নাম্বারটা আমি দেখো ডিসপ্লে করে দিচ্ছি স্ক্রিনে, অথবা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এখানে আসলে তোমরা এটা করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো এটা পেড প্রমোশন না, আমি ওনার কোনো প্রমোটার নই, এটা আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। যে নর্মাল দর্শনের বাইরে এই এক্সক্লুসিভ ভাবে বাবার গর্ভগৃহতে ঢুকে এটা কিন্তু তোমরা করতে পারো, ভালো লাগবে তখন। তো আবেগ ঘন মুহূর্ত, মানে জাস্ট বলার কিছু নেই। লিঙ্গ স্পর্শ করে মাথা ঠেকিয়ে যেভাবে আমি আজকে গর্ভগৃহেতে 2 মিনিট সময় কাটিয়েছি, আমি এটা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তো সেই জন্যই তোমাদেরকে বলছি এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম নানা রকম উত্তেজনামূলক ধনাত্মক ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। কমেন্ট করে লিখে জানিও তোমাদের কি বক্তব্য। বন্ধুরা, এইগুলো আছে আমাদের ব্রেকফাস্ট। এটা আলুর পরোটা আচার দিয়ে। এর আগে আমরা চা খেয়েছি, চায়ের পর্ব আমাদের শেষ। তো এখানে এরকম ধাবা আছে, এখানে আরামসে তোমরা ব্রেকফাস্টের আইটেম পেয়ে যাবে, ইভেন লাঞ্চেরও আইটেম পেয়ে যাবে। এটা আমাদের জাস্ট জিএমভিএন কটেজের জাস্ট অপোজিটটাতে, মানে এইখানে আমাদের কটেজ আছে আর জাস্ট রাস্তার অপোজিটে এটা আছে। তো এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি, ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্যাস বেশি গেছে। আচ্ছা, বন্ধুরা, আমরা কেদারনাথ বাবা মন্দিরের পাশেই যে ব্রিজটা আছে ওর টপকে এলাম। এখানে দেখো লঙ্গরখানা আছে, এখানে তোমরা দুপুরে রাতের খাবার পেয়ে যাবে, এটা নিঃশুল্ক। আবারও দেখিয়ে দিই কোথা থেকে এলাম। দেখো, এটা কিন্তু মন্দির চত্বর। এখান থেকে এই যে বিল্ডিংটা দেখছো এর তলা থেকে লাইনটা পড়ে, আর মন্দিরটা এক্স্যাক্টলি এই জায়গাটাতে আছে। এই ব্রিজটা টপকানোর পরেই তোমরা পেয়ে যাচ্ছ লঙ্গরখানাটা। এই দিক দিয়ে আমাদেরকে চলে যেতে হবে কাল ভৈরব বাবার মন্দির দর্শন করতে। চলো, দেখো এখান থেকে লোকে খাবার নিয়েছে, নিয়ে এখানে বসে খাচ্ছে দেখো। আর ওই যে মন্দির চত্বর, সাংঘাতিক খাড়াই রাস্তাটা, মানে সাংঘাতিক খাড়াই। দেখো কতটা উঠে এসছি। চলো, এই রাস্তা দিয়ে জার্নি করে আমরা এসে প্রায় অনেকটা উপরে উঠে পড়েছি, আর আমাদের সামনেই কাল ভৈরব মন্দির, এখানেই আমরা যাব। রাস্তাটা এরকম। চলো, এখানে আসার জন্য আগে জুতো তোমাদেরকে ছেড়ে দিতে হবে। জুতো ছেড়ে দেওয়ার পরে তোমরা এসে পৌঁছচ্ছ কাল ভৈরব মন্দির, আর ওইখানে কেদার বাবা। এই মহারাজ এখানে বসে আছেন, এই একজন আর এই একজন। দেখো কি আনন্দে আরামসে শুয়ে আছে নিশ্চিন্তে।
বন্ধুরা, আমরা লঙ্গরখানায় বসে দুপুরে খাওয়াটা সেরে নিলাম। ঘড়িতে সময় আপডেট কিছু 1:35 1:40 এরকম বাজে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কিন্তু আদি শঙ্করাচার্যজির মন্দিরের একদম সামনে। চলো তোমাদেরকে সেটাও দেখাই। কেদারনাথে এলে কিন্তু অনেকেই এটা দর্শন করেন, মানে ওনাকে দর্শন করেন, আমিও দর্শন করছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই। মন্দিরের পেছনে এরকম এই মাটি পড়ে থাকা অনেক জায়গা তোমরা দেখতে পাবে। আমি এখান থেকে নিজের বাড়ির জন্য কিছু মাটি সংগ্রহ করে নিয়ে গেলাম, যে স্মৃতি হিসেবে আমি কেদারনাথ এসেছিলাম। তো ওটা তোমরা চাইলে করতে পারো, ওটা তোমাদের উপরে। জাস্ট একটা আপডেট দিলাম আর কি। চলো শঙ্করাচার্যজির কাছে যাওয়া যাক।